1996 সালে এসেছিল রিবার্থ অফ মর্থা, আর এটি $13 মিলিয়ন ইনকাম করে। আর তারই এক বছর পর রিবার্থ অফ মর্থার পার্ট 2 আসে, আর এটি $7 মিলিয়ন ইনকাম করে মুভিটি হিট স্থাপিত করে। আবার তারই এক বছর পর এর তৃতীয় পার্ট বের হয়, আর এটি $6 মিলিয়ন অর্জন করে মুভিটি সেমি হিট হয়। 2005 সালে আসে কিং কং মুভি। আমার পছন্দের তালিকার মধ্যে এটা অন্যতম একটা মুভি। এটি $556 মিলিয়ন অর্জন করে এটি অল টাইম ব্লকবাস্টার হয়। 2014 সালে আসে গডজিলা, আর এটা $514 মিলিয়ন অর্জন করে মুভিটি ব্লকবাস্টার হয়। কং স্কাল আইসল্যান্ড এটি 2017 সালে মনস্টার ইউনিভার্স থেকে রিলিজ করে, আর এটি $568 মিলিয়ন ইনকাম করে। 2019-এ রিলিজ হয় গডজিলা কিং অফ মনস্টার, এটি ইনকাম করে $387 মিলিয়ন। 2021 সালে রিলিজ হয় গডজিলা ভার্সেস কং, আর এটি তার ঘরে $470 মিলিয়ন তুলে নেয়। আর রিসেন্টলি মুক্তি পাচ্ছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পিয়ার। দেখা যাক এই মুভিটি কত ইনকাম করতে পারে।